এই দেশি পাকা রুই মাছের অসাধারণ নতুন ধরনের রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটুকু না স্কিপ করে। আর এখানে এই মাছটা ছিল 2 কিলো ওজন। তো মাছটাকে আমি কেটে নেব পিস পিস করে, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা মাছ তেলে দিয়ে দেব, দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো একটুকু ক্যামেরার ডিস্টার্ব না লাইটের ডিস্টার্ব এটা বুঝতে পারছি না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে দপদপ করছে, এটা আমি কোনো মতেই কাটাতে পারছি না, মাঝে মধ্যে এই দপদপানিটা এসে যায়, কিছু করার নেই। অনেক কিছু করে দেখলাম, কিচ্ছু করার নেই। তো মাছও ভাজা হচ্ছে, আর এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর একটু নিয়েছি পোস্তর বাটা। তো এখানে নিয়েছি আমি 3-4 চামচ মতো দইটাকে একটু নুন দিয়ে ফাটিয়ে নিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একে একে দিয়ে সবটাই আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে। তো আমি সেই কড়াটায় মাছগুলো ভেজেছিলাম। তো আমাদের ভাজাভুজি করার জন্য ওই কালো কড়াইটাই বেস্ট। আর তার জন্য এটা আমি তরকারি রান্না করব। এই কড়াইটা তোমরা হয়তো ভাববে যে কালো কড়াইটা। আর এখানে ছিল পোস্তর বাটা দিয়ে দিলি সব মশলা ভাজার পরে লাস্টে। তারপরে দেব আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভাজার পরে টমেটো কুচানো দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে এবার ফেটে রাখা দইটা আমি দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। আর মশলাটা দেখতেও কত সুন্দর লাগছে, আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতে থাকো। এই মুহূর্তে আমি জল দিয়ে দিব। তো আমি এখানে 2 বাটি জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিবে। তো এবার ঝোলটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রাঁধলে অসাধারণ রান্না, আমাদের বাড়িতে সবাই খেয়ে প্রশংসা করে দিল যে একদম অসাধারণ রান্না। তো খুবই ভালো লাগছে। আমি এখানে মাছগুলো একদম দিয়ে দিয়েছি, তারপরে একটু মাছগুলো নেড়ে ঝোলের সঙ্গে ডুবিয়ে নেব। তো মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর গা মাখা হয়ে যাবে। তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা তো সব রকম রান্না করো, একবার এইভাবে রান্না করবে তো অবশ্যই ভালো লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা থালায় ঢেলে নিলাম। তারপরে আমি গরম মশলার গুঁড়ি চারিপাশ থেকে ছড়িয়ে দিলাম। তোমরা ভিডিওটি দেখছো যারা, তারা একটা করে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এইভাবে পাশে থেকো, তোমরা লাইক দিলে কিন্তু আমার আগ্রহটা বাড়ে। আর যারা সাবস্ক্রাইব করে থাকলে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।